লাল কার্ড দেখেছে না? বিশ্ববিদ্যালয়গুলোতে যখন এই সন্ত্রাসী চাঁদাবাজিদেরকে লাল কার্ড দেখিয়েছে, না বলেছে আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে এদেশের জনগণ তাদেরকে লাল কার্ড দেখাবে এবং না বলবে ইনশাআল্লাহ। মাস্তানি এবং হুমকি ধমকি দিয়ে যারা বিজয়ী হতে চায় তারাই পরাজিত হবে। জিতবে আমাদের সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ, ধৈর্য এবং আমাদের সাহসিকতা ইনশাআল্লাহ। সুতরাং যারা ভাবছেন যে হুমকি দিয়ে, থ্রেট দিয়ে বিজয়ী হবেন আর আমাদেরকে আপনারা পরাজিত করবেন, বিগত 16 বছরের ইতিহাস পর্যালোচনা করুন যে কি করুণ পরিণতি হয়েছে তাদের। 5ই আগস্টের পরে মানুষের মধ্যে এখন পরিবর্তনের চিন্তা চেতনা শুরু হয়ে গেছে। মানুষ আর সেই সন্ত্রাসীকে পছন্দ করে না, মাস্তানিকে আর পছন্দ করে না, টেন্ডারবাজদেরকে আর পছন্দ করে না, চাঁদাবাজদেরকে আর পছন্দ করে না। যারা এই কাজগুলো করবে তারাই পচবে, আমরা পচবো না, আমাদেরকে জনগণ ভালোবাসবে। সুতরাং আপনাদের ভালোর জন্যই বলছি যে আপনারা এই কাজগুলো বন্ধ করে দিয়ে মানুষের ভালোবাসা গ্রহণ করেন। মানুষের ভালোবাসা কেমনে পাওয়া যায়? পজিটিভ কাজ করেন, মানুষের কাছে যান, কি কাজ করবেন মানুষের জন্য আগামী দিনে এই কাজগুলো নিয়ে যান, এই কথাগুলো মানুষের সঙ্গে উপস্থাপন করেন, তাহলে মানুষ যদি ভালোবাসতে বাঁচতে পারে। আদারওয়াইজ যে কার্যক্রম 1 বছর ধরে আপনারা চালাচ্ছেন এবং এখনো অব্যাহত রেখেছেন, এটা আপনাদের পতন এবং পচন এবং পরাজয়ের মূল কারণ। এটা সারা বাংলাদেশ ব্যাপী একই কথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির কেন বিজয় হলো? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরকে কেন ছাত্রছাত্রীরা বিজয়ী করলো? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয় যেখানে ছাত্র শিবিরের নাম এখন থেকে 35 বছর নেওয়া যায়নি, সেই জায়গায় ছাত্র শিবিরকে কেন বিজয় করলো? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন বিজয় হলো? এই বিজয়ের মূল কারণটি হলো সেখানকার সাধারণ ছাত্রছাত্রীরা যখন দেখেছে যে আমরা জীবন দিয়ে, রক্ত দিয়ে, আমরা রাজপথে লড়াই সংগ্রাম করে আমরা ফেসিবাদ মুক্ত করলাম, একটি সুন্দর পরিবেশ তৈরি করার জন্য, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, টেন্ডার মুক্ত একটি পরিবেশ তৈরি করার জন্য আমরা জীবন দিলাম। কিন্তু জীবন দেওয়ার পরে দেখছি যে একই কালচার শুরু হয়ে গেছে। সুতরাং এই জন্য তো আমরা জীবন দেইনি, এই জন্য তো আমরা লড়াই সংগ্রাম করিনি, এই জন্য তো আমরা রক্ত দেইনি রাজপথে। সুতরাং তোমাদেরকে না বললাম, লাল কার্ড দেখেছে না? সুতরাং বিশ্ববিদ্যালয়গুলোতে যখন এই সন্ত্রাসী চাঁদাবাজিদেরকে লাল কার্ড দেখিয়েছে, না বলেছে আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে এদেশের জনগণ তাদেরকে লাল কার্ড দেখাবে এবং না বলবে ইনশাআল্লাহ। তবে সুযোগ একটা আছে, যদি পদ থেকে ফিরে আসে তাহলে হয়তো জনগণ বিবেচনা করবে কি করবে এটা পরের বিষয়। কিন্তু যদি বাংলাদেশে আগামীতে রাজনীতি করতে হয়, সমাজে এবং ঠাকুরগাঁও জুড়ে রাজনীতি করতে হয়, তাহলে ভালো রাজনীতি করতে হবে, পজিটিভ রাজনীতি করতে হবে, মানুষের কল্যাণে রাজনীতি করতে হবে, প্রতিহিংসার রাজনীতি ঝেড়ে ফেলে দিতে হবে, এগুলো বন্ধ করতে হবে। রাজি আছেন আপনারা সবাই? আমরা আগামী দিনে এই ঠাকুরগাঁওর মধ্যে প্রতিহিংসা মুক্ত, দুর্নীতি মুক্ত একটা সুন্দর রাজনৈতিক কালচার এখানে প্রতিষ্ঠিত করতে চাই, যেখানে সকল রাজনৈতিক দলের মতাদর্শনের মানুষগুলো একসাথে বসবাস করবে, বিভিন্ন ধর্মের মানুষগুলো একসাথে থাকবে, সবাই সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে ওই পাড়া, ওই মহল্লা, ওই সমাজ, ওই এলাকাকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য, উন্নয়নের জন্য তারা একসাথে বসে কাজ করবে। এটার জন্যই তো রাজনীতি হয়। রাজনীতি তো মানুষকে জুলুম চালানোর জন্য না, মানুষের নির্যাতন চালানোর জন্য না, সন্ত্রাসী কার্যক্রমের জন্য রাজনীতি না। রাজনীতি হলো মানুষের ভালোর জন্য। তাই আগামী দিনে যারাই পজিটিভ রাজনীতি করবে, যারা ভালো রাজনীতি করবে, মানুষের ভালোবাসার রাজনীতি করবে, তারা টিকে থাকবে আর সব পরাজিত হবে ইনশাআল্লাহ। সেই সময় চলে এসেছে ইনশাআল্লাহ।